বন্ধু ওয়ার্ড টুকে কিন্তু আটকাতেই হবে, এটা হচ্ছে সবথেকে বড় কথা। মানে আজকে আমরা বহিরাগতদের যদি না রুখে দিতে পারি তাহলে কিন্তু আমাদের এখানে বারবার এই নোংরামিটা হতেই থাকবে। যে বেঙ্গল একটা এমন জায়গা যেখানে আরামসে যে কেউ এসে বিজনেস করতে পারে, যে কেউ এসে থাবা বসাতে পারে। এতদিন ধরে ইংরেজরা শাসন করে গিয়েছে, আজকে ভাই কালকে যে কোনো মানে পাঠান মোগলরা শাসন করে গিয়েছে আমাদের ইন্ডিয়ার ওপরে। কেন? কারণ আমরা একজোট নই, ঐক্যবদ্ধ নই, এটা হচ্ছে সমস্যা। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে ধূমকেতু রিলিজ এবং ওয়ার টুর ক্ল্যাশ, এই পুরো বিষয়টাকে নিয়ে আমি একটা ডিটেলস এই ভিডিওটা বানাচ্ছি। এই ভিডিওটার ভিতরে আমি একটাই কথা বলবো যে আজকে যে বাঙালিরা ভাববেন যে আগে ওয়ার টু দেখতে যাব, তারা বাঙালি নয়, তারা বাঙালি জাতির নামে ধিক্কার, তারা জাতির নক্করজনক মানুষ, ঠিক আছে? এটা আমি মনে করি। আগে ধূমকেতু, তারপরেও ধূমকেতু, তারপরেও ধূমকেতু, তারপরে যদি কিছু থাকে তাহলে ওয়ার টু। আমি তো ভাই ওয়ার টু দেখবই না, কারণ এই রুখে দেওয়াটা দরকার আছে। আর আমি ইচ অ্যান্ড এভরি দেভিয়ান্সদের এটাই রিকোয়েস্ট করবো, এত পরিমাণে হাউসফুল দাও, এত পরিমাণে হাউসফুল দাও, এত পরিমাণে হাউসফুল দাও যে ভাই ওয়ার টু যাতে চেপে যায়। পরিষ্কার কথা, বাংলা থেকে যাতে চেপে যায়, এই কথাটা বলছি। কেন বলছি? আজকে অনেকেই হতে পারে এখানে দেবদার ফ্যান্স যারা রয়েছে তারাও হয়তো হতে পারে কেউ ঋত্বিকের ফ্যান্স। এটা ঋত্বিক ভার্সেস দেবদার লড়াই নয়, এটা বাংলা ভার্সেস বলিউডের লড়াই। এটা বাংলা ভার্সেস আজকে 4 কোটি ভার্সেস 400 কোটির লড়াই, ঠিক আছে? এই লড়াই আমাদের জিততেই হবে। আমাদের নিজেদের জায়গাটা আমাদের নিজেদের সিকিওর করতে হবে। পরিষ্কার কথা, আমাদের এখানে অন্য কোনো ছবি যদি এসে থাবা বসায় সেটা আমরা মেনে নেব না। কেন মেনে নেব? কালকে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিটা শেষ হয়ে যাবে, কালকে আমরা বাংলা ছবি নিয়ে কথা বলতে পারবো না। সেটা ভালো লাগবে? তোমরা তো ভালোবাসো দেবদাকে, তোমরা তো বাংলা সিনেমাকে ভালোবাসো, নিজের ভাষাকে তো সর্বোপরি ভালোবাসো। তাহলে সবার আগে এটা করা উচিত। অনেকেই বলছে যে ধূমকেতু আগে থেকেই ওয়ার টু অ্যানাউন্স ছিল, ধূমকেতু কেন 15ই আগস্ট এলো? এগুলোর উত্তর তোমরা তো কেউ ওই জায়গাটায় বসে নেই, তোমরা জানো না এগুলোর উত্তর। অ্যাকচুয়ালিতে ধূমকেতু নিয়ে অনেক সমস্যা হয়েছে। দেবদা জোর বলপূর্বক কারোর সাথে ক্ল্যাশ করতে আসেনি, বলপূর্বক কাউকে ক্ষতি করতে আসেনি। কোনো হল মালিককে দেবদার পক্ষ থেকে এটা বলা হচ্ছে না যে আপনারা ধূমকেতুই তুলুন, ওয়ার টু তুলতে পারবেন না। কিন্তু ওয়ার টু এর যারা ডিস্ট্রিবিউটার তারা কিন্তু এটা বলছে যে আপনারা ওয়ার টুই তুলুন, আপনারা ধূমকেতু তুলতে পারবেন না। কারোর উপরে কিছু চাপিয়ে দেওয়া উচিত নয়। আর আবারও বলছি যে বাঙালি বাংলা ছবি দেখবে। আজকে যদি আমরা রুখে না দিই হিন্দি ছবিকে, কালকে কিন্তু আজকে দেবদার ছবি আসছে, কালকে জিদ্দার ছবি আসবে, পরশু সোমদার ছবি আসবে, পরশু বুম্বাদার ছবি আসবে। যারই ছবি আসুক না কেন, ইয়াশদার ছবি আসতে পারে, অঙ্কুশদার ছবি আসতে পারে, প্রত্যেকটা ছবি এই সেম প্রবলেমটা সাফার করবে। কেন এই প্রবলেমটা সাফার করতে হবে? বাংলার বিগেস্ট বক্স অফিস কিং, বক্স অফিসের সুপারস্টার, তাকে এই প্রবলেমটা সাফার করাটা উচিত নয় আমার মনে হয় তার জন্যে, এবং কারোর জন্যই উচিত না। বাংলায় আগে বাংলা ছবি চলবে, তারপরে বাংলায় অন্য কোনো ভাষার ছবি চলবে, পরিষ্কার কথা। তাই আগে আমাদের এখানে নিজেদের ছবিকে চালাতে হবে। বস একটা সময় ছিল যখন রেডি রিলিজ করেছে তখন কিন্তু পাশে পাগলুও চলেছে। তো এইটা আমি বলতে চাই যে একটা বাংলা ছবি আগে রীতিমতো বলিউড স্টাররা আমাদের এখানে আসতে ভয় পেত, আর এখন হয়ে গিয়েছে যে এদের ওপরেই তো চাপানো যায়। নো শো শেয়ারিংটা অন্য কোনো স্টেটসে, অন্য কোনো জায়গায় গিয়ে কুলির ওপরে চাপাক তো দেখবো কীরকম তামিলনাড়ুতে কুলির ওপরে চাপাতে পারে, রজনীকান্তের ওপরে চাপাতে পারে, দেখবো তো। চাপাতে পারবে না ওরা যতই চেষ্টা করুক না কেন, কিন্তু আজকে আমাদের এখানে চাপাতে পারবে কেন জানো? কারণ আমরা ঐক্যবদ্ধ নয়। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে বন্ধু, আমাদের নিজেদের ভাষাকে বাঁচাতে হবে, পরিষ্কার কথা। নাহলে কালকে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ছোটো হয়ে যাবে, আরও ছোটো হয়ে যাবে, আরও হয়ে যাবে। আমরা পারবো না। আজকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি শেষ হয়ে গেলে তখন তারপরে আমরা বলবো যে আমরা বাঙালি, আমরা বাংলা ভাষায় কথা বলি, এদিকে হিন্দি ভাষার ছবি দেখি। কারণ আমাদের এখানে বড় ছবি হয় না, বাংলা ছবি হয় না, ভালো ছবি হয় না। লাস্ট টাইম দেব শুভশ্রী জুটি আসছে হয়তো, সম্ভবত। তাই এইটুকু বারবার বলছি যে বস এই ছবিটাকে এত পরিমাণে সেলিব্রেট করতে হবে, এত পরিমাণে সেলিব্রেট করতে হবে যে হ্যাঁ ভাই, এইটুকু যেন কেউ কালকে বাঙালির গায়ে কালিমালিপ্ত না করতে পারে। আমি তো এখন অলরেডি ভিডিও দেখতে শুরু করে দিয়েছি যে বহিরাগতরা মানে বাইরের থেকে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন স্টেটস থেকে মানুষ ভিডিও বানায় যে আমাদের এখানে নাকি কাজ নেই, এই নেই, ওই নেই। হয়তো হাজারটা কথা সত্যি, কিন্তু কালকে এটা মেনে নিতে পারবো না যে আমরাই আমাদের সিনেমা দেখি না, আমরাই আমাদের বাংলা ছবিকে সাপোর্ট করি না, তাই আমাদের ইন্ডাস্ট্রি ডুবে গেছে। এই কথাটা যদি বাইরে থেকে কেউ এসে বলে, এই স্টেট, এই রাজ্য, এই বাংলা কিন্তু সত্যজিৎ রায়ের বাংলা, এই বাংলা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা। তো এই বাংলায় এত লেজেন্ডসরা জন্মেছে, তাদেরকে বাঙালি সাপোর্ট করেছে, তাই তারা আরও উপরে উঠতে পেরেছে। তাই সেই বাংলার রক্ত আমাদের মানে গায়ে বইছে। আমাদের শুধু একটাই কথা বলার, ধূমকেতু চলতে হবে বস, ধূমকেতু চলতে তো হবেই। ধূমকেতু এত পরিমাণে চলে দেখিয়ে দিতে হবে বাকিদের সবার মুখে, ঝামা ঘষে দিতে হবে জাস্ট। কারণ আজকে যদি ওয়ার টুকে না আটকাই, আজকে যদি ওয়ার টুর কে না ঠেকাই, তাহলে কালকে ওরা আরও বড় করে ওয়ার করবে, ওরা আরও বড় আঘাত আনবে আমাদের ইন্ডাস্ট্রির ওপরে। তাতে আমাদের ইন্ডাস্ট্রি ভালো হবে না। আর তোমরা সবাই নিশ্চয়ই চাও যে মাতৃভাষায় কথা বলি আমরা, যে ভাষায় আমরা এত আনন্দ করি, সেই ভাষার ছবিকে আরও বেশি করে সেলিব্রেট করতে। কালকে ভালো লাগবে যে আমাদের বাংলা থেকে কোনো ছবিই আসে না, আমাদের বাংলা থেকে কোনো বড় ছবিই নেই। কেন বলবো এই কথাটা? আমরা যাতে বলতে পারি যে আমরা বাঙালিরাও বাংলা ছবিকে এত বড় জায়গায় নিয়ে গেছি যেটা সাউথ পেরেছে।
যেটা সাউথ পেরেছে সেটা ওদের ওপরে কিন্তু বলিউড চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তাও ওরা কিন্তু পারেনি। বলিউড কিন্তু সাউথে ঢুকতে পারেনি। তাই বলিউড কেন এসে বাংলা দখল করার চেষ্টা করবে? আমরা সেটা দখল হতে দেব না, এটা মাথায় রেখো। আর শুধু বাকিদের কথা জানি না, দেভিয়ান্সের কথা জানি। দেভিয়ান্সরা একবার না বারংবার দেখো, নিজের পরিবারকে নিয়ে দেখো, নিজের ফ্যামিলিকে নিয়ে দেখো, নিজের ফ্রেন্ডসদের নিয়ে দেখো, নিজের গার্লফ্রেন্ডসকে নিয়ে দেখো, নিজের যতজনকে পারো নিয়ে দেখো, একাই গিয়ে একবার দেখে এসো। এরকমভাবে ধূমকেতু 5 থেকে 7 বার করে মিনিমাম প্রত্যেকে দেখো, যাতে এত পরিমাণে হাউসফুল যায়, যাতে ওই যে বললাম বলিউডেরও যাতে বুক কেঁপে যায় যে ইয়েস, দেবের সাথে পাঙ্গা নেওয়া যাবে না ভাই, হি ইজ দ্য আলটিমেট বক্স অফিস কিং। এইটা যাতে ওরা বুঝতে পারে। এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।